একটা সময় শঙ্কা ছিল দক্ষিণ আফ্রিকা কি সেমিফাইনালে উঠতে পারবে নাকি নাটকীয়ভাবে ছিটকে যাবে, কিন্তু মাঠে ঘটলো উল্টো কাহিনী। দক্ষিণ আফ্রিকা শুধু সেমিতে যায়নি, বরং গ্রুপ সেরা হয়ে জায়গা করে নিল। অন্যদিকে ইংল্যান্ডের হলো করুণ বিদায়। কিন্তু কিভাবে, চলুন দেখে নেই ম্যাচের পুরো গল্প। দক্ষিণ আফ্রিকার জন্য এই ম্যাচ ছিল এক কথায় বাঁচা মরার লড়াই। বড় ব্যবধানে হারলেই সেমিফাইনালের স্বপ্ন শেষ, কিন্তু প্রোটিয়ারা সে সুযোগ দিল না তাদের। দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন ও উয়ান মুন্ডারের আগুনঝরা বোলিং এ 179 রানে গুটিয়ে গেল ইংল্যান্ড। জরুর 37 ছাড়া কেউ ঘুরে দাঁড়াতে পারেনি। প্রথম ওভারেই ধাক্কা, ফিল সল্ট ফিরলেন শূন্য হাতে। ইয়ানসেনের বিধ্বংসী স্পেল, মাত্র 37 রানে তুলে নিলেন তিনটি উইকেট। ইংলিশদের শেষ আশা ছিল জস বাটলার, কিন্তু 43 বলে 21 রান করে ব্যর্থ অধিনায়ক। মাত্র 179 রানের লক্ষ্য। দক্ষিণ আফ্রিকার সামনে ছিল সহজ সমীকরণ, কিন্তু তারা কি চাপে পড়েছিল নাকি সহজেই ম্যাচ বের করে নিল? চলুন দেখে নেই এক নজরে। 179 রান তারা করতে নেমে শুরুতেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। মাত্র 5 বল খেলেই ডাক মেরে বসেন স্টিয়ান স্টাবার্স। অপরদিকে 47 রানের মাথায় 2 উইকেটের পতন ঘটে দক্ষিণ আফ্রিকা। তবে তারপরেই দৃশ্যপটের পরিবর্তন। হেনরি ক্লাসেন ও রেসি ভ্যান ডার ডুসেন 122 বলে 127 রানের অসাধারণ জুটি। ক্লাসেনের টানা পঞ্চম 50, ভ্যান ডার ডুসেনও 50 করলেন দারুণ স্টাইলে। প্রোটিয়াদের যখন জয়ের জন্য প্রয়োজন 6 রান, তখনই আউট হলেন ক্লাসেন। কিন্তু ডেভিড মিলার 2 বলে কাজ শেষ করে দিলেন। 7 উইকেটের দাপুটে জয় দক্ষিণ আফ্রিকা, চলে গেল সেমিফাইনালে। বি গ্রুপে সবার উপরে প্রোটিয়ারা 5 পয়েন্টে। আফগানিস্তানের বিদায় নিশ্চিত। ইংল্যান্ডের করুণ পরিণতি, টুর্নামেন্টের একদম শেষ দলে রয়েছেন ইংল্যান্ড। এখন প্রশ্ন হচ্ছে, দক্ষিণ আফ্রিকা কি পারবে ফাইনালে উঠতে? আপনাদের কি মনে হয় তা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে জানান। ক্রিকেটের আরো এক্সক্লুসিভ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।